ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে একটি স্কুলের দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্র উপস্থাপন করতে চলেছি। এই প্রশ্নের সমস্ত এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর করে দিয়েছি এবং সেই উত্তরগুলো ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দেবো। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি প্রশ্নপত্রে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 10 সাবজেক্ট ম্যাথামেটিক্স, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো একের দাগে প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এখানে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, এটা সরল সুদের অঙ্ক। এর উত্তর হবে দেখো অপশান সি 40 বছর, যেটা অলরেডি লাল কালিতে টিক মারা আছে। এবার দেখো 2এর দাগে প্রশ্ন, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার। 4টে অপশান দেওয়া রয়েছে, এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এর উত্তর হবে দেখো অপশান এ 5 টাকা। 3এর দাগের একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, এর উত্তর হবে অপশান বি 2। 4এর দাগের একটি ধনাত্মক সংখ্যা a = 27/64 = 3/4 a হলে এর মান কত? তাহলে এই অঙ্কের উত্তর হবে দেখো অপশান সি 9/16। তারপর দেখো 5এর দাগের একটি জ্যামিতি থেকে প্রশ্ন দিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জ্যায়ের দূরত্ব কত? তাহলে এর উত্তর হবে অপশান ডি 8 সেমি। তারপর 6এর দাগে দেখো, এটাও একটা জ্যামিতি থেকে প্রশ্ন দিয়েছে, এ বি সিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এক্স বি সি সমান 82 ডিগ্রি এবং কোণ এ ডি বি সমান 47 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? উত্তর হবে অপশান সি 35 ডিগ্রি। এবার আমরা চলে আসি 2এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। এই অঙ্কগুলো কিন্তু করে দেখাতে হবে, আমি এখানে জাস্ট উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা একবার উত্তরগুলো দেখে নাও। এখানে দেখো 1এর দাগে প্রশ্ন, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? এর উত্তর হবে ভি ইন্টু 1 - R/100 ডিভাইড বাই n, অথবা আমরা লিখতে পারি ভি ইন্টু 1 - R/100 টু দি পাওয়ার -n, যে কোনো একটি লিখলেই হবে। এটা দেখো, এটা সমাহার বৃদ্ধি থেকে এই অঙ্কটা দিয়েছে। তারপর 2এর দাগে দেখো, √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? উত্তর হবে √2, অথবা এটা √8ও লেখা যায়, এটা দ্বিঘাতকরণী থেকে দিয়েছে। তারপর দেখো একটা জ্যামিতি থেকে দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি 3টি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক, কোণ এ ও সি এর মান কত? এর উত্তর হবে 120 ডিগ্রি। তারপর 4এর দাগে দেখো, একটি বৃত্তের দুটি জ্যা পি কিউ এবং পি আর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি হলে কিউ আর জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? উত্তর হবে 2r সেমি। 5এর দাগে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? এটার উত্তর হবে 396 ঘন সেমি। তাহলে এই টোটাল 5টা 2 নম্বরের প্রশ্ন ছিল, যার উত্তর যথারীতি আমি করে দিয়েছি। এরপর দেখো 3এর দাগে, এটা একটা পাটিগণিতের অঙ্ক, এটা তোমার সরল সুদ থেকে দিয়েছে অঙ্কটা, দেখে নাও কি অঙ্কটা দিয়েছে। এটা 5 নম্বরের অঙ্ক, সরল সুদ। এর অথবা হিসাবে দেখো সমাহার বৃদ্ধি থেকে দিয়েছে, খুবই সহজ অঙ্ক। এই অঙ্কটা কি দিয়েছে একবার ভালো করে দেখে নাও। এই টাইপের অঙ্ক পরবর্তী তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই টাইপের অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাবে। তারপর দেখো 4এর দাগে সমাধান করো, এটা খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমি যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানে এই অঙ্কটা ছিল, দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এবছর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এই সমাধানটা খুব ভালো করে দেখে নাও, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই সমাধানের অথবা হিসাবে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট এবং এটাও সাজেস্টিভ প্রশ্ন বই থেকে দিয়েছে। তারপর দেখো 5এর দাগে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমীকরণ গঠন করে সমাধান, কি অঙ্ক দিয়েছে দেখে নাও, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর এর অথবা হিসাবে যে প্রশ্নটা দিয়েছে দেখো, এটা বইয়ের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও আমার সাজেশানে ছিল। ফার্স্ট সামেটিভ পরীক্ষা অঙ্কে যে সাজেশান দিয়েছিলাম তাতে
এই অঙ্কটা ছিল। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও কী অঙ্ক দিয়েছে। এগুলো তোমরা পরবর্তী পরীক্ষার জন্য খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট 6 দেখো অনুপাত সমানুপাত থেকে দিয়েছে। এই অঙ্কটা তো খুবই ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের জন্য। এই অঙ্কটাও দিয়েছে, খুব সহজ অঙ্ক। এই অঙ্কটাও খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো জ্যামিতি উপপাদ্য 7 দাগে যুক্তি দিয়ে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এটা উপপাদ্য 32। তারপরে দেখো আরেকটা উপপাদ্য দিয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটা উপপাদ্য 38। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আমার সাজেশনে উল্লেখ ছিল। সুতরাং এগুলো তোমরা খুব ভালো করে দেখবে। তারপর দেখো 8 দাগে এখানে পরিমিতি দিয়েছে, দুটো পরিমিতি দিয়েছে, যে কোনো একটা করতে হবে। প্রথমটা দেখো আয়তঘন থেকে দিয়েছে, তারপর দ্বিতীয়টা দেখো লম্ববৃত্তাকার চোঙ থেকে দিয়েছে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এই অঙ্কগুলো আবার প্র্যাকটিস করবে। সুতরাং ফার্স্ট সামেটিভ পরীক্ষায় এই স্কুলের কি কি প্রশ্ন পরীক্ষায় এসেছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে 1 নাম্বার ও 2 নাম্বারের প্রশ্নের উত্তর যথারীতি করে দিয়েছি। সুতরাং আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।